তাই কবি বলতেছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন, তার চেহারা দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে, তো বুঝতে পারছে না যে আঙ্গুল কেটে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যদি এইরকম হয় তো আমার নবীর চেহারা দেখলে কি অবস্থা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, একটা পর্দা যদি তুলে দেয় হয়তো সারা পৃথিবী আলোময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলেন তামান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আর মোদের নবীকে নিলেন দেখে, মোদের নবীকে নিলেন দেখে দেখবে রব্বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে বড্ড ভালোবেসে পবিত্র মাহফিল মিলাদুন নবীতে আসার বসার শোনার তৌফিক আতা করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ।
তার পরপরই আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুকাররাম, মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান, যে কোরআন শুনলেও নেকি, পড়লেও নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন দেখলেও নেকি, যে কোরআন ছুঁলেও নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু জিনিস আছে ছুঁলেও নেকি, দেখলেও নেকি। হাজী সাহেবেরা হজ করতে যায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছুঁলেও নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ ছুঁলেও নেকি, আবার পড়লেও নাকি, পাশে বসে যে শুনবে তারও নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর কালামুল্লাহ। 3, বাপ মায়ের চেহারা দেখলেও নাকি, পায়ের কদম মুশি করলে চুমা দিলেও নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখান এই বাড়িতে আজকে কে ইন্তিকাল করেছেন? ছেলে ইন্তিকাল করেছে। ছেলের জন্য মা যদি দোয়া করে তো কারেন্টের মতন কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলে যদি মায়ের জন্য দোয়া করে তো সেটাও কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই বাপ মায়ের চেহারা দেখলে কতটা নাকি, তো বলা হয়েছে একটা কবুলিয়াত মুকাম্মাল কবুলিয়াত হজের নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখবো ততবারই নেকি হবে? বলে যতবার দেখবা ততবার কবুল হজের নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে টাকা পয়সা খরচ করে হজ করতে যাই, সেই হজ কবুল হবে কি হবে না আমরা গ্যারান্টি দিতে পারবো? জি পারবো না। কিন্তু আল্লাহর রাসূল এখানে গ্যারান্টি দিয়েছে, বাপ মায়ের চেহারা দেখলেই কবুল হজের নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা টাকা পয়সা খরচ করে যাচ্ছি আর বাপ মায়ের মুখে লাথি মেরে দিচ্ছি নাকি? আমার সামনে কতটা প্রমাণ আছে, বাপ মায়ের বরদোয়াতে ধ্বংস হয়ে গেছে এরকম সন্তান আমার নিজে চোখে দেখায়। যাই হোক, ওদিকে আমি সময় নষ্ট করব না। তাহলে পৃথিবীতে কিছু জিনিস দেখলেই নাকি, যেমন আল্লাহর কালামুল্লাহ। এই আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনারা সকলেই পড়ার চেষ্টা করবেন, শিক্ষার চেষ্টা করবেন, ভিতর আলোময় হবে। যে কোরআন শিখলো, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন নিজে শিখুন, অপরকে শিক্ষা দেন। আজ আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সবকিছু পড়ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবকিছু পড়ছি, কিন্তু ওকে জিজ্ঞাসা করেন কোরআন শরীফ জানিস পড়তে? না, ও জানে না। অথচ আলেম ওলামাকে ফকিরের চোখে দেখে, আলেম ওলামাকে ফকিরের চোখে দেখে, কিন্তু আলেম ওলামাকে ফকির ভাবিয়েন না, এই বাদশাহী পথে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহী পথে আছে কেন? একটা কোরআন শরীফে যদি অক্ষর পড়ে তো 10টা নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন কিতাবের রাইটার নাই যে বলতে পারবে যে এই ওয়া আ হস্যদীর্ঘ পড়লে 10টা করে নেকি পাবে। আছে? জি না। এই কবরে, এই কোরআন কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। কিন্তু আজকে আমরা এই কালাম, আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা শিখতে পারলাম না। মাশাআল্লাহ, আজকে ওয়াজ হবে, দুই দিকে ওয়াজ হবে, দুই রকম ওয়াজ হবে। কেন? আমি স্টেজে উঠার সময়তেই বলা হয়েছে একটু পর্দা সম্পর্কে, নামাজ সম্পর্কে বলবেন, কিন্তু যেহেতু এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, একটু সে সম্পর্কেও টাচ দিতে হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া নিয়ামতের চর্চা বেশি বেশি করে করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। নিয়ামত বলতে কি বোঝায়? এই খোলা জমিনে আমরা চলাফেরা করতেছি, আল্লাহর নিয়ামত। খোলা আসমানের নিচে বিনা খুঁটি খাম্বাতে আল্লাহ ঝুলন্ত অবস্থা আসমানকে রেখেছে, আল্লাহর নিয়ামত। যদি আপনি বডির দিকে তাকাতে চান, দুটি চোখ আল্লাহর নিয়ামত। যে চোখ দ্বারা আমরা দেখি দুনিয়া দেখতেছি, দুনিয়ার জিনিসপত্র দেখতেছি। যে দুটি আল্লাহ পাক কান দিয়েছে, যেই কানে আমরা শ্রবণ করতেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কান দুটি আল্লাহর নিয়ামত দিয়েছে। হাত
দুটিয়ে দিয়েছে কাজকর্ম করার জন্য। আল্লাহর নিয়ামত, পায়ে হেঁটে চলতেছি, আল্লাহর নিয়ামত। আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহর নিয়ামত। বেরাদার ইসলাম, ব্রেন যদি না থাকে তোকে কি বলবে? পাগল নাকি? চোখ যদি না থাকে তোকে কি বলবে? কানা। যদি কালা হয়, জবানে যদি কথা না বলতে পারে তাকে কালা বলে। যদি পায়ে পা না থাকে তাকে কি বলবে? ন্যাংরা খোড়া। হাত যদি না থাকে তো হাতে কাজকর্ম করতে। তো পৃথিবীতে আপনার শরীরের দিকে যদি তাকাতে চান তো প্রত্যেকটা আল্লাহর নিয়ামতই নিয়ামত। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নিয়ামতের চর্চা আমরা করি না। চোখ দিয়েছে আর পৃথিবীর আলো দেখতেছি। ও ধান তোর কত সুন্দর হয়েছে রে মাঠে রে। ও বলতেছে সাহার বীজ দিয়েছি বলি তো আমার এরকম ধান হয়েছে। আর মুখে বের হচ্ছে না যে আল্লাহ দিয়েছে, এই কথাটা বের হয় না। যদি বলতো যে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমার এবার ফসল ভালো ফলিয়েছে, তো আল্লাহ খুশি হবে, নেকিও হবে। জোরে সুবহানাল্লাহ। আর কথার উত্তরটা দিতে হবে। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কেমন আছেন, তো কিছু কিছু মানুষ বলে মোটামুটি আছে। কি বলে? মোটামুটি। ভালো নাই, মোটামুটি, মিহি মাটি নাই। তো ওখানে কি বলতে হবে উত্তরটা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নবী পাকের সাদকায় ভালো আছি। জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি নেকিও পেলেন, উত্তর দিয়ে দেয়া হলো। কিন্তু আমরা মুসলমান এগুলি আমরা জানি না। শুধু খাওয়া আর শোয়া আর আড্ডা মারা, তাছাড়া আমাদের কোনো কাজ নাই। আল্লাহ যে ইবাদতের জন্য পাঠিয়েছে, প্রত্যেকটা চলাতে ফিরাতে উঠাতে বসাতে বলাতে সব ইবাদত আছে। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না। আমরা মৌলবি মাওলানার কাছে আমরা শুনে সেগুলি আমল করি না। মুআজ্জাজ মুকাররম, তো এগুলি আমল করবেন। তো সবই আল্লাহর নিয়ামত। তো আল্লাহ কোন নিয়ামতের চর্চা বেশি করে করতে বলেছেন? মনে করেন একটা উদাহরণ, এক্সাম্পল। আপনার সম্মুখে আপনার 4টা থেকে 5টা ছেলে আছে, বা 3টা বা 2টো আছে। আপনি বিদেশ গিয়েছেন, বিদেশ যাওয়ার পরে 2 মাস বা 1 মাস পরে আসছেন। আসার পরে একটা প্যাকেটে বা একটা ভাড়ে মিষ্টি নিলেন, 3 রকম মিষ্টি। এই 10 টাকা वाला, 6 টাকা वाला, 5 টাকা वाला। তো প্যাকেটটা বা ভাড়টা যদি খুলে দেন, ছেলেদেরকে বলে যে তোরা যে যা পারবি মিষ্টি তুলে খা, যে যা পারবি খা। আচ্ছা বলেন তো, যে ছেলেটা সর্বপ্রথম মিষ্টির প্যাকেটে হাত দিবে, ওই ছোটটাতে হাত দিবে না বড়টাতে হাত দিবে? বলেন দেন। বড়টাতে হাত দিবে না? তো বড়টাতে কেন হাত দিল? আর তো ছোটগুলোও তো মিষ্টি। তো বড়টাতে কেন হাত দিল? কেন হাত দিল? ওটাতে ওর লোভ হয়েছে, ওটা বড়, বেশি খেতে পাবো, এই জন্য বড়টাতে হাত দিল। ওকে সবই মিষ্টি, কিন্তু বড়টাতে ওর লোভ হলো। পৃথিবীতে তেমনি আল্লাহর সবই নিয়ামত, সব নিয়ামত, সব নিয়ামতের চর্চা করতে হবে। মিষ্টি সব খেতে হবে। পৃথিবীতে এরকম সব নিয়ামত চর্চা করতে হবে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ। নবী ছাড়া নামাজ বেকার, নবী ছাড়া রোজা বেকার, নবী ছাড়া হজ বেকার, নবী ছাড়া জিকির আজকার বেকার, সবকিছুই বেকার। নবী যদি না থাকে কিছুই লাগবে না। নবীর মোহাব্বত যার ভিতর আছে, সবচাইতে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, কত আল্লাহ বড় নিয়ামত। মুআজ্জাজ মুকাররম আমার নবী জামান, পয়গম্বর আজম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি মায়ের গর্ভে আছেন। কত বড় আল্লাহর নিয়ামত, আপনি কি শুনুন। নবী মুস্তাফা পৃথিবীতে আসার 55 দিন পূর্বের কথা। কানজুল ঈমান, এই কানজুল ঈমানের সূরা ফিলের হাসিয়াতে লেখা আছে 55 দিনের আগের ঘটনা একটা। কি ঘটনা? নবী মুস্তাফা গর্ভে আছেন, এমত অবস্থায় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবাবিল পাখির কথা শুনেননি? বাদশা আবরাহা বাদশার ঘটনা শুনেননি? যে আবরাহা বাদশা ওই জামানাতে বলছে যে মুসলমানেরা কাবা ঘরে এসে তওয়াফ করছে হাজিরা, তার হিংসা হলো, ঈর্ষা হলো। হিংসা হওয়ার কারণে সে বলছে আমি একটা নকল কাবা করব। নকল জিনিস চলবে বাপ?
নকল টাকা চলবে? চলবে না। তো ও নকল একটা কাবা তৈরি করলো। নকল কাবা তৈরি করার পরে যে এখানে মানুষ আসবে আমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, তো নকল কাবা তৈরি করলো। তো একটা মুসলমান মক্কা নগরীর মানুষ বলছে, রে বাপরে, আমাদের কাবা ঘরকে বাদ দিয়ে তুমি নকল কাবা তৈরি করে বা দাঁড়াও। ও আপনার লুকিয়ে ছুপিয়ে আর নকল কাবাতে পায়খানা পেশাব করে দিল। পায়খানা পেশাব করে দিল। বাদশা আবরাহার খুব রাগ হলো, যে এই কাজ মুসলমানের ছাড়া কারো হতে পারে না, মুসলমান ছাড়া কারো হতে পারে না। চল, আমার কাবাকে নোংরা করেছে, আমি তাদের কাবাকে ধ্বংস করে দিব। তখন ওই জামানাতে কেউ হাতি কেউ দেখেনি। হাতি আপনাদের এলাকাতে যদি হাতি থাকে, ছোট ছেলে গ্রামে থাকবে, সব বাড়ি ঘর থেকে বড় মানুষও বের হয়ে যাবে যারা দেখেনি। তো বড় বড় হাতি তার সেনাবাহিনীকে নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সে বের হয়ে গেল, চল কাবাকে শেষ করতে হবে। মুআজ্জাজ মুকাররম ওই কাবা শরীফের সন্নিকটে চলে আসলেন। আসার পরে এবার যেন কাবাকে শেষ করে দিবে। বলতেছে, এ মাহমুদ, একটা হাতির নাম হচ্ছে মাহমুদ হাতি। ওই মাহমুদ হাতিকে বলছে, হাতি রে, এই কাবা ঘরের পিলার গুলা ধর আর একেবারে টান মেরে ধ্বংস করে দে, তছনছ করে দে। মাহমুদ হাতি যখন এই দৃশ্য দেখতেছে আর সম্মুখে আগায় না, সে চিনে নিয়েছে এটা আল্লাহর কাবা ঘর, এটা আল্লাহর কাবা ঘর, এই জন্য আগে আগাই না। বেরাদান ইসলাম, হাতিকে মারতেছে, ইয়া তোমারে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ গো, তুমি আমার জবানটা খুলে দাও, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, এই আবরাহা বাদশার সঙ্গে দুটি আমি কথা বলি। জোরে বল সুবহানাল্লাহ। হাতির জবান আল্লাহ পাক খুলে দিলেন। হাতি বলতে, জোরে বাদশা শোন শোন, তুই যদি আমাকে মারতে মারতে শেষ করে দিস, তবু আমি কিন্তু ওই কাবা ঘর ভাঙবো না। এটা হচ্ছে আল্লাহর কাবা ঘর, এইখানে হাজী সাহেবরা তওয়াফ করেন। এই কাবা ঘরকে দেখলে নেকি হয়, এই কাবা ঘরকে ছুলে নেকি হয়, এই কাবা ঘরকে আমি ভাঙতে পারবো না। ওই হাতিকে আবার যখন পিছন দিকে হাঁটায়, হাতি যেন পিছন দিকে হাঁটতে আরম্ভ করে দেয়, কিন্তু বাবা কোন মতি সম্মুখে আগাই না। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, এই হাতি আর সৈন্যরা যখন ওই মক্কা নগরীতে ঢুকলো, হাতি দেখার পরে ওই মক্কা নগরীর মানুষেরা বলতেছে, হাই হাই, এত বড় জন্তু। এই দেখে সব মক্কা নগরীর মানুষেরা এদিকে এদিকে যেন ছিটিয়ে গেল, ভয়ে সবাই পালাতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব বলছে, তোরা শোনো, তোমরা শোনো, তোমরা পালাও না, তোমাদের কোনো ভয় নাই, ডর নাই, তোমরা চিন্তা করিও না, তোমরা পাহাড়ের পাদদেশে চলে যাও, পাহাড়ি এলাকাতে চলে যাও, তোমরা চিন্তা করিও না, ভয় করিও না, ডর করিও না। মুসলমান এবার কি করলো বাবা, এবার জানো আবরাহা বাদশার সঙ্গে আব্দুল মুত্তালিবের দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল, নুরানিময় চেহারা ছিল, ঝলকময় চেহারা ছিল। বেরাদার গ্রামের এলাকার মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা আব্দুল মুত্তালিবের চেহারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে, এত সুন্দর তার চেহারা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল। আবরাহা বাদশা দেখার পরে বলছে, আব্দুল মুত্তালিব, তুমি তোমার উটকে গ্রেফতার করেছি, 200 উট গ্রেফতার করে নিয়েছে। আসার পরে আব্দুল মুত্তালিবের 200 উট গ্রেফতার করে নিয়েছে, তোমার উটগুলোকে গ্রেফতার করেছে, এই জন্য তুমি ছুটকারা করার জন্য এসেছো না, ছুটানোর জন্য এসেছো? বলে না, আমি উট নেওয়ার জন্য আসিনি। তাহলে কাবা শরীফ ধ্বংস করার যে রোখার জন্য এসেছো? বলে না, কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যেহেতু উটের মালিক আমাকে আল্লাহ বানিয়েছে, এই উটগুলো আমাকে দিয়ে দাও, উটের মালিক আমি, আমাকে দিয়ে দাও। আর কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ, এই কাবা শরীফকে আল্লাহ পাক দেখভাল করবে। জোরে বল সুবহানাল্লাহ। ও চিন্তা আমার নাই। আয় যেমনই কথা শোনা, আর আবরাহা বাদশা রেগে লাল হয়ে গেছে,
রেগে ফায়ার হয়ে গেছে। এবার ও আব্দুল মুত্তালিব নিজের উটগুলো নেয়ার পরে পাহাড় পাদদেশে গেলেন। আর আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে এখন পর্যন্ত আছে। আব্দুল মুত্তালিব এবার ওই পাহাড়ি এলাকাতে যাওয়ার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ গো এই পরওয়ারদিগার আলাম, পরওয়ারদিগার আলাম, তোমার হাবিব, তোমার দোস্ত হাবিবুল্লাহ মায়ের গর্ভে ভরা আছে আল্লাহ, তার ওসিলা দিয়ে দোয়া করি, তার ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহকে তুমি হেফাজত করো। জোরে বলো। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব চিন্তা করিও না, চিন্তা তোমাকে করতে হবে না, ঠিক আমি দেখো কি করতেছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। জোরে বল সুবহানাল্লাহ। দুয়ার ক্যাটাগরি দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা এই জন্য মুনাজাতের আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করি। যে দরুদ শরীফ পাঠ করি না হযরত, দরুদ শরীফ পাঠ করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা দরুদ শরীফ পড়লে কি হয়, মুনাজাতে দুয়াতে আগে পিছে দরুদ পাঠ করলে ওই দুয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই মুনাজাতে দরুদ নাই, ওই মুনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছাই না, আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য দরুদ পাঠ করবেন, দরুদের ফজিলত অনেক, বলতে গেলে অনেক সময় লাগবে। তো দুয়ার কি ক্যাটাগরি, নবীর ওয়াস্তা দিয়ে, নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আদম শফিউল্লাহ তিনি নবীর ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, 350 বছর ধরে দোয়া করেছিলেন, কান্না করেছিলেন, দোয়া কবুল হয়নি। যখন জান্নাতের চৌকাঠে দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ইটে ইটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরেদের লাবে লাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরগেলমানদের সিনাই সিনাই লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরগেলমানদের নয়নের পর্দাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ যখন মনে পড়ে গেল, তিনিও পড়লেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। কিন্তু একটা জাত আছে শুধু বিরহমাতিকা আরহামার রাহিম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুখ দেবের হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুনাজাত কবুল হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এখানে আল্লাহর নাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামও আছে আর নবীর নামও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সম্পূর্ণটা পড়তে হয়, ঈমানি কলমা এটা, যে কলমা না পড়লে মুসলমান হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তো হযরত আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। 55 দিন আগের ঘটনা। আমার আল্লাহ পাক এবার আবাবিল পাখিকে হুকুম করলো, যা 2-3টা করে পাথর নিবি, পায়ে একটা করে, 2 পায়ে 2টো, মুখে একটা নিবি, আর ওই আবরাহা বাদশার সেনাদের মাথায় একবারে মাথা নিশান করে ফেলবি। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম ওই আবাবিল পাখি সমুদ্রের ধারে চলে গেলেন, ছোট ছোট পাথরের কণা 2 পায়ে 2টা করে ধরলো, একটা মুখে করে ধরলো। যেই সৈন্যর মাথাতে পড়ে বাবা, সঙ্গে সঙ্গে মাথা ভেদ করে পায়খানার তার দিয়ে শাওয়ারি পর্যন্ত শেষ করে দেয়। জোরে বুঝবা, এত তার গতি বাড়িয়ে দিল পাথরের, যার মাথায় পড়ে মাথা ভেদ করে যেই শাওয়ারিতে চড়ে আছে সেটাকেও ভেদ করে ধ্বংস করে দিল। জোরে সুবহানাল্লাহ। এই আবরাহা বাদশাকে একেবারে ছোট করতে করতে কবুতরের মতো তাকে করেছিল, পায়রার মতো করে দিয়েছিল। দেখ আমি আল্লাহ কি পারি না। জোরে সুবহানাল্লাহ। ইয়ে হচ্ছে আল্লাহর কুদরত। মুআজ্জাজ মুকাররম নবী জামান পয়গম্বর আযম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছে। যেই দিকে যায় মায়ের গর্ভে থাকার কারণে মা আমিনারও ইজ্জত সম্মান বেড়ে যায়। জোরে সুবহানাল্লাহ। কেমন ইজ্জত সম্মান বাড়ে?
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে চলতেছেন, মোটা মোটা পাথরগুলা সরে সরে পালিয়ে যায়। যেই পাথরগুলো পায়ের তলে পড়ে তুলার মতো একেবারে নরম হয়ে যায়। কেন? নাবির মা যেন কষ্ট না হয়। আবার রাস্তা দিয়ে চলতেছে, মোটা মোটা গাছগুলো যেন ঝুঁকে ঝুঁকে পড়তেছে, ইজ্জত করতেছে, সম্মান করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা যেন আব্বা, শ্বশুর আব্বার কাছে এসে বলে, আব্বা গো, যেই দিকে যায় সেই দিকে মোটা মোটা গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে, কারণটা কি? বলে অপমান। এ আমিনা শোনো গো, এই জন্য তোমার গর্ভে আমার নাভি ভরা আছে। শুধু তাই নয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদির মেয়েরা যেন অপমান করার জন্য, আজকে অপমান অপদস্থ করার জন্য তারা কুয়ার ধারে গিয়েছে। কুয়ার ধারে যাওয়ার পরে ওই ডোল রশ্মিটা এবং পানি তলে বালতিটা দূরে সরিয়ে রেখেছে, যাতে মা আমিনা কেমন করে পানি তলে দেখব। মা আমিনা এরা মনে করছে কোনো সাধারণ মানুষ না। না, মা আমিনা কুয়ার ধারে যখন গিয়েছে, বাবা কুয়ার ধারে যাওয়ার পরে আমার আল্লাহ পাক দিকে বলতেছে, রে কুয়ার পানি আমার আমিনা যেন কষ্ট না পায়, এই জন্য আমার দোস্ত হাবিব মা আমিনার গর্ভে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি উঠে পড়, উঠে পড়। ওই কুয়ার পানিটা বাবা যেন একবারে কিনারায় কিনারায় লেগে গেছে। যেই রকম যেন আপনার পুকুরে পানি বালতিতে করে পানি তোলা হয়, ওই রকম মা আমিনা আরামের সহিত যেন বালতিতে করে পানি তুললেন। পানি তোলার পরে চলতে আরম্ভ করলেন। কেন? আমার আমিনা যেন কষ্ট না পায়, পানি নেওয়ার পর চলতে আরম্ভ করলেন। ওই ইহুদির মহিলারা বলতেছে, আমিনা, আমিনা, তুমি একটু আমাদেরকে একটু পানি পান করাবে, মানে দেখতেছে পানি আছে কিনা। আমিনা বলছে, নাও না, পানি পান করো। পানি পান করার পরে বলছে, আরে এই পানি কেমন করে ডোল তুললো? কুয়াতে তো তলায় পানি পড়েছিল, রশ্মি ছাড়া পানি তোলা সম্ভব করো নাই, কিন্তু পানি কেমন করে তুললো? মুসলমান, এবার ওই মহিলাগণ কুয়ার ধারে গেলেন। কুয়া ধরে যাওয়ার পরে দেখতেছে যেন ওই পানি ভিজা দাগটা এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতেছে আমিনা কোনো সাধারণ মহিলা নয়, মা আমিনা কোনো সাধারণ মহিলা নয়, নিশ্চয় নিশ্চয় কোনো আল্লাহ ওয়ালি। কেন? আজকে পানি যখন পানি তলায় পড়েছিল, আমিনা যখন এসেছে পানি উপর দিকে উঠে এসেছে, এই জন্য চতুর্দিক ভিজা রয়েছে। মুআজ্জাজ মুকাররাম মা আমিনার গর্ভে আমার নবী থাকার কারণে মা আমিনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জিন্দাবাদ। মুআজ্জাজ মুকাররাম এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। মা আমিনা ঘরে শুয়ে শুয়ে চিন্তা করছে, সকলের ধাত্রী মাতা হালিমাতুস সাদিয়া আপনার যেন দাইমা থাকে পৃথিবীর মধ্যে, কিন্তু আমার দাইমা কে আসবে? আমার ছেলের দাইমা কে আসবে? এই চিন্তা ভাবনা রত ছিলেন। এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতেছে, পৃথিবীর মাঝে সাধারণ মানুষ, সাধারণ মহিলাগণ আজকে বাচ্চাদের দাইমা যায়, কিন্তু আমি চাই না। আমার নবী হচ্ছে বেমিসাল নবী, উদাহরণহীন নবী, তুলনাহীন নবী। আমার নবীর সঙ্গে কারো মিসাল চলে না, আমার নবীর সঙ্গে কারো মিলে না, আমার নবীর দাইমার সঙ্গে কারো মিলবে না। জোরে বলুন। মুআজ্জাজ মুকাররাম এই জন্য আল্লাহ পাক চাইছে জান্নাতি রমণীগণকে পাঠিয়ে দিব, জান্নাতি যেন মহিলাগণকে পাঠিয়ে দিব। চারজন মহিলাকে ডাকলেন। একজন হচ্ছে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তিনাকে ডাকা হলো, এ হাওয়া এদিকে
এসো। বলে বলো আল্লাহ বলো। বলে শোনো, পৃথিবীর মাঝে আমার বন্ধুকে পাঠাবো, এই জন্য তোমাকে পৃথিবীর মাঝে দাইমা হিসাবে যেতে হবে। বলে আল্লাহ ঠিক আছে আমি যাব। বলছে তুমি একা যাবে কেমন করে হয়, আরেকজন পাঠালে ভালো হয় না? বলে হ্যাঁ হ্যাঁ। এবার যেন আসিয়া আলাইহিস সালামকে ডাকা হলো। আসিয়া আলাইহিস সালামকে ডাকার পরে বলে আসিয়া তুমিও যাও। এবার যেন মারিয়াম আলাইহিস সালামকে ডাকা হলো। মারিয়াম আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর মাতা, তিনাকে ডাকা হলো। এইরকম চারজন মহিলাকে, জান্নাতি মহিলাকে ডাকলো। বলে কেন ডাকলো? বলে তোমরা পৃথিবীর মাঝে যাও। বললে আল্লাহ কেমন করে যাব? পৃথিবীর মাঝে যাও, ম্যাপ আল্লাহ দেখিয়ে দিলেন। বলে যাও, ওই ঘরে যাওয়ার পরে শোনো, তোমরা যাবে খালি হাতে কেমন করে যাবে এটা ভালো নয়। তোমরা এক কাজ করো, তিনটা পতাকা নিয়ে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। তিনটা পতাকা নিয়ে নাও। পতাকার রংগুলো ছিল সাদা। পতাকার মধ্যে কি লেখা ছিল বাবা? একটা পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা পতাকাতে ছিল নারায়ে তাকবীর। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা পতাকা ছিল নারায়ে রিসালাত। এই জন্য আহলে সুন্নাত আল জামাত নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাতটাও আমরা পাঠ করি। জোরে বল সুবহানাল্লাহ। আর দেখবেন কিছু ওহাবি মার্কা মানুষ আছে, এরা বলে শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কিন্তু নারায়ে রিসালাতটা ওর মুখ দিয়ে বের হয় না। আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকা চাই। জোরে বল সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে নবী। কারণ আল্লাহ পাক বলেন আমি পড়তেছি নবী তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়তেছি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। দুই বন্ধু মুআজ্জাজ মুকাররম। তো তিনটা পতাকা পাঠালেন। এই পতাকা পাঠানোর পূর্বে পৃথিবীতে কোনো পতাকা ছিল না। জোরে বল সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক পতাকা পাঠিয়েছে। এই পতাকার পর থেকে নিয়ে পাটির পতাকা বলেন, যত পৃথিবীতে পতাকা আছে, এরা এই পতাকা থেকে পতাকা শিখেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি এটা পতাকা টাঙ্গা হচ্ছে আল্লাহর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কেন? আল্লাহই পাঠিয়েছে পতাকা। আপনি মসজিদের ছাদে পতাকা টাঙুন, বাড়ির ছাদে পতাকা টাঙুন, মুড়ে মুড়ে পতাকা টাঙিয়ে দেন নবীর আগমন দিবসকে উপলক্ষ করে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন, এ জান্নাতীর রমণীগণ তোমরা শোনো, তোমরা পৃথিবীর মাঝে যাও, একটা পতাকা কাবা বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের ছাদে গেড়ে দাও, একটা কাবা বাইতুল মুকাদ্দাসের ছাদে গেড়ে দাও। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ঝামেলা চলতেছে, ইসরায়েলেরা আজকে সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের মতো কত তাদেরকে অত্যাচার করছে সেই ইহুদির গোষ্ঠীরা। এই ইহুদি নবীর যুগ থেকেই আছে, নবীর যুগ থেকেই আছে। এরা মুসলমানের প্রতি অত্যাচার করছে, এখনো করতেছে। কিয়ামত পর্যন্ত ইহুদির গোষ্ঠী থাকবে। মুআজ্জাজ মুকাররম। তো এই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা পতাকা গেড়ে দাও, আর একটা পতাকা মামিনার ছাদে গেড়ে দাও, নবী যেই ঘরে ভূমিষ্ঠ হবে। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। এবার তাই করা হলো। চারজন মহিলা যেন মামিনার দরজায় খটখট করে বাড়ি মারে। কে? দরজা খোলার পরে যেন কে গো কে? তোমরা কে? এবার বলতেছে আমরা হচ্ছি জান্নাতি রমণীগণ, আল্লাহ পাক পাঠিয়েছে। বলে তোমরা কে? বলে চিনো না গো এ মায়া মেনা। জোরে বল সুবহানাল্লাহ। চিনো না গো মা তুমি, আমি হলাম হযরত হাওয়া আদম নবীর বিবি। চিনো না গো এ মায়া নাম, চিনো না গো মা তুমি, আমার নামটি হযরত মারিয়াম ঈসা নবীর জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে একের পর এক চারজন মহিলা যেন সবাই যেন ঠাই ঠিকানা দিয়ে দিলেন। চারজন মহিলা এসে যেন ঘরের মধ্যে বসে রয়েছে। মামিনা যেন চোখ খুললেন, চিন্তা করতেছেন কখন আমার
গর্ভ থেকে পৃথিবীর মাঝে আমার লাল আসবে। বেরাদারে চিন্তা করতে করতে শরীরটা যেন ঘেমে গেছে, শরীরটা যেন ঘেমে তুপতুপে হয়ে গেছে। আমার নবীর মা জননীর শরীর থেকে মিশকি আম্বারের মতো খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম ঘেমে যখন তুপতুপে হয়ে গেছে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা জান্নাতি পাখিকে পাঠিয়ে দিল। এরা জান্নাতি পাখি আমার নবী মুস্তাফা পৃথিবীর মাঝে আসবে। মা আমেনা যেন শরীরটা ঘেমে গেছে, তুই জান্নাতি পাখি যা একটু আমার নবীর মাকে বাতাস করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক খুশি, আমরা খুশি, পৃথিবীর জীবজন্তু খুশি, সবাই খুশি। খুশিতে মাতোয়ারা, খুশিতে আত্মহারা, খুশিতে ডান্স করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছপালা পশু পক্ষী খুশিতে ডান্স করছে। পৃথিবীতে আমার নবী আসবে, কিন্তু একজন বেজার ছিল, একজন অখুশি ছিল। সে কে? আজাজিল শয়তান। সে কে? ইবলিস শয়তান, মালাউল খাবাইস। এই খবিস আপনার জানো আনন্দ বাদ দিয়ে সে আপনার গলা কাটা মুরগির মতো সে লাফাচ্ছে। এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন দিবস পালন করা দেখে কিছু মানুষ আছে এদের চুলকানি হচ্ছে, চুলকানি হচ্ছে, অ্যালার্জি বের হচ্ছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম এটা কখনো করবে না। সারা জীবন পাপ কিয়াম করে আসলো, দুরূদ পড়ে আসলো, সবকিছু করলো, এখন বলছে সব বেদাত আর বেদাতিয়া, সবকিছুই সব জায়েজ। আচ্ছা বলেন তো, আগেকার মানুষ যারা করে তারা কি জাহান্নামে নাকি তাহলে নাকি? আগেকার মানুষ নেক ছিল, সৎ ছিল, আল্লাহওয়ালা ছিল। আমার দাদাকে দেখেছি কিয়াম দরুদ সব করেছে, ইন্তিকালের সময় এত সুন্দর তার চেহারা, মনে হচ্ছে কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। জোরে সুবহানাল্লাহ। তাহলে তারা কি জাহান্নামী? যারা আল্লাহর নেক বান্দা, কিছু আপনার জিনিস দেখা যায়, জান্নাতি মানুষদের কিছু উপমা আছে, দেখবেন হয় তার শরীর ঘামবে, চেহারা ফুটফুটে হবে মরণের সময়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আগেকার মানুষ কিয়াম দরুদ করেছে, হয় আর আব্বা করেনি, তার দাদা করেছে, তার পরদাদা করেছে, তাহলে কি তারা হারাম কাজ করেছে? হ্যাঁ, মুআজ্জাজ মুকাররম আগে নবীর যুগ থেকে সাহাবারাও করে আসছে, দুরূদ ও সালাম পাঠ করেছে। আমরা আহলে সুন্নাত জামাতের মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন করে যাব, জুলুস করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশিতে নবীর আগমন দিবসে তারাগুলাকে নিচে করে, তারাগুলাকে খেলখেলিয়ে দিয়েছিলেন, ঝিকিমিকি নিচে দুনিয়াকে তারা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেন টুনি বাল্ব দিয়ে সাজাবো না? এই যে ডিজিটাল যুগ, আমরা টুনি বাল্ব দিয়ে ঘর সাজাবো, টুনি বাল্ব দিয়ে মসজিদ সাজাবো, মাদ্রাসা সাজাবো, ঘর বাড়ি রাস্তাঘাট সাজাবো। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম এগুলি করবেন, একটু আনন্দ, একটু ভালো মন্দ খাবার করবেন। ঈদে করি আমরা, কিন্তু সকল ঈদের নেতা এখানে ভালো মন্দ খাবার করে গরিব গুরাবাকে দান করবেন, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আল্লাহ খুশি হবে। মুআজ্জাজ মুকাররম মা আমেনা চিন্তা করছে, বাবা কখন আমার লাল পৃথিবীতে আসবে। মুআজ্জাজ এমন অবস্থায় রাত্রি কেটে যায়, এমন অবস্থায় যখন সুবহ সাদেকের টাইম হলো, না রাত্রি না দিন, এই টাইমে আমার নবী আসলো। আজ এদিকে রাত্রি আর দিনে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আল্লাহ তুমি আমার মাঝে দাও, দিন বলছে আমার মাঝে দাও। বলে রে দিন তোর মাঝে দিলে কি হবে? বলে আমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। রাত্রি বলছে তুই কেন চাইতেছিস? বলে আমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। কেন? আমার মাঝে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি বলছে আমার মাঝে আসলে আমার গুণগান বেশি করবে, যে না রাত্রি আগমন ঘটেছে। দিন বলছে আমার মাঝে হলে আমার গুণগান গুণচর্চা হবে। অতএব আমার আল্লাহ পাক বলতেছেন, যারা এ রাত তুইও পাবি, দিন তুইও পাবি, খুশি থাকিস না, কেউ অসম্পূর্ণ থাকবে না, সবাই পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাই কই বলছে, ওরে রাতের দিনে ঝগড়া লাগে, নবী হবে আমার মাঝে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের দিনে ঝগড়া লাগে,
নবী হবে আমার মাঝে গো। আরে রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে বলুন, আমরা নবীর, এতটুকু আমার সঙ্গে শুধু বলবেন, আমরা নবীর না গো, এই আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহ বলে রাত দিন আসিতেছে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন। আরে কেউ তো নিরাশ হবে না গো, কেউ তো খালি যাবে না গো, ও যে রহমতের খাজানা। জোরে বলুন। এই আমরা নবীর পাগল দিওয়ানা গো, এই আমরা নবীর আশিক দিওয়ানা। নবী যখন দুনিয়ায় এলো সারা জগতে আধার ছিল গো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন পৃথিবীতে আসলেন গোটা দুনিয়া আধারে আচ্ছন্ন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যেমন আসলো সারা পৃথিবী আলোময় হয়ে গেল, নবীর ঘর আলোময় হয়ে গেল। শুধু নবীর ঘর নাই, ওই মুলকের সামের দেওয়ালগুলো ঝকমক করছে নবীর নূরের আলো ছটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় নবীর নূরের আলো লাগে, ঝকমক ঝকমক করতেছে, সবাই আনন্দে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কই বলছে নবী যখন দুনিয়ায় এলো সারা জগৎ আধারে ছিল গো। আরে নবী হলেন সারা জগৎ রৌশন, হলো সারা জগৎ নবীর নূরের রফসানা। এই আমরা নবীর পাগল দিওয়ানা গো, এই আমরা নবীর আশিক দিওয়ানা। নবী আমার দুনিয়ায় এসে ইসলাম দিলেন সারা দেশে গো। ও তার জিন্ন ইনসান ফারেসি তারা, জিন্ন ইনসান এ ফারেসি তারা কলমা পড়ে রোজানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা নবীর পাগল দিওয়ানা গো, এই আমরা নবীর আশিক দিওয়ানা। ও গো খোদাকে পাইতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো। দরুদের মালা জপলে পরে, দরুদের মালা জপলে পরে জান্নাত হবে আস্তানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা গো, এই আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার শুভেচ্ছা থেকে টাইমে মা আমিনার গর্ভ থেকে আস্তে করে পৃথিবীর মধ্যে আসলো, মা আমিনা বলে আমি বুঝতেও পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা পৃথিবীর মাঝে আসলেন, আমার মা আমিনা বলে কদ খরাজা মিন নূর, জানো আমার গর্ভ থেকে একটা নূরের গোটা বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার নবী আসলেন, নবী পৃথিবীতে আসার পরে যেন আমার নবী মুস্তাফা হাত টানলেন, পা টানলেন, আপনার যেন সিজদার মতো করে সিজদায় পড়ে পড়তেছেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা পৃথিবীতে আসার পরে মা বলে ডাকেনি গো, আব্বা বলে ডাকেনি, আজকে বোন বলে ডাকেনি, ভাই বলে ডাকেনি, কি বলে ডেকেছে? সুবহানাল্লাহ বুকরাতা ওয়াসিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়বারে বলেছেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা পৃথিবীতে এসে উম্মতি 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 করে কেঁদেছে, কিন্তু আমরা হতভাগা মুসলমান আজকে নবীকে চিনলাম না, নবীর জন্য দরদ আমাদের দিলে আসলো না, নবীর জন্য দুফোঁটা পানি ঝরলো না। মুসলমান পৃথিবীতে 63 বছর যাবত নবী আমার রব্বি হাবলি উম্মতি 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 বলে কেঁদে গেছে, এখনো পর্যন্ত রওজা পাকে সে নবী আমার রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে
করে কাঁদতেছেন। জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা পাকের নবী আমার জিন্দা অবস্থায় আছেন সশরীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ওয়াহাবি মার্কা বলতেছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। না 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 না, এটা কখনো হতে পারে না। মুসলমান, নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী। মানুষ যখন মারা যায়, আজকে বাড়ির ছেলেটা যেমন মারা গেছে, প্রত্যেকের কবরে সশরীরে নবী মারা যায়। প্রত্যেকের কবরে তিনটা প্রশ্ন করা হয় কি হয় না বাবা? হ্যাঁ, তিনটা প্রশ্ন করা হয়। একটা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। আর একটা প্রশ্ন করা হয় মা তাকুলু বিশান হাক্কে হাজার রাজুল। তিন নাম্বার প্রশ্নটা নবী সম্পর্কে বলা হবে। নবী মুস্তাফা প্রত্যেকের কবরে সশরীরে যাবেন, আর নবী সম্পর্কে আজকে ফেরেশতারা দেখিয়ে বলবে ইনার সম্পর্কে কি জানো। যদি মুমিন বান্দা হয়, যদি ইমানদার বান্দা হয়, যদি আশিকে রাসূল হয়, দিওয়ানায়ে মুস্তাফা হয়, সঙ্গে সঙ্গে নবীকে আমার চিনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করা হয়। ওয়াহাবি মার্কারা এটা ওরাও জানে, কিন্তু জানার পরেও মানে না। কুকুরের লেজের মতো নাকি? হ্যাঁ, কুকুরের লেজে যদি ঢালাই করে, ঢালাই করার পর আবার যদি খুলে না যেকার সেকারই মাল নাকি? হচ্ছে কুকুরের লেজের মতো। বুঝতে পেরেছেন কিনা? মুআজ্জাজ কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা ভাগ্যবান, আমরা গর্ব করি। আমাদেরকে সুন্নি বললে খুশি হয়, আর ওদেরকে ওয়াহাবি বললে ওদের রাগ হয়। যদি রাগ হয় কেন? নিশ্চয় মালটা ডুপ্লিকেট আছে, এই জন্য নারাজ হয়। আর আমাদেরকে যদি সুন্নি 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 করে সারা দিন যদি জিকির করে, যদি তার যদি চা খাওয়ার ইচ্ছা হয়, ও চায়ের দোকানে 2 কাপ খুশি হয়ে চা পান করাবো। বেরাদার যদি সুন্নি বলে, কিন্তু ওয়াহাবি বললে ওর ঠ্যাং নালিয়ে দাঁড়াবে নাকি? মুআজ্জাজ মুকাররম বেরাদার ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আরেকটা বিষয়, আমরা হচ্ছি নবীর উম্মত। এক নাম্বার নবীর 1 নাম্বার উম্মত। জোরে সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার হবে কিয়ামতে আলাদা, আমাদের পাওয়ার হবে আলাদা। মুআজ্জাজ মুকাররম, আমার নবী বলেন আনা ইউহাররিকু হালাকাল জান্নাহ। নবী মুস্তাফা সর্বপ্রথম তিনি বলেন সর্বপ্রথম আমি জান্নাতের শিকলি লাড়বো। জোরে সুবহানাল্লাহ। নবী উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ লালায়িত ছিলেন। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, নবী জামান পয়গম্বর আজম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই জিন্দা নবী। তিনি কিয়ামতের দিন উঠবেন, রব্বি হাবলি উম্মতি বলে। কিয়ামতের দিন সিজদা করে রব্বি হাবলি উম্মতি 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 করে কান্না করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা একদিনের বাচ্চা নবী আমার সিজদায় যেন কান্না করতেছে। মা আমিনা বলছে আজকে যেন কর্ণ পাঠ করলেন, কান লাগালেন। নবী মুস্তাফা পড়ছে রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে জন্মগ্রহণ করেছেন, আর ওইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। ওই কাবা শরীফের সন্নিকটে রয়েছে। কাবা শরীফ ঝুঁকে ঝুঁকে মা আমিনার বাড়ির দিকে যেন ঝুঁকে ঝুঁকে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ ঝুঁকে ঝুঁকে পড়তেছেন। বলছে কাবা বাইতুল্লাহ তুমি কেন ঝুঁকে ঝুঁকে পড়ো এদিকে? বলে শোনো, আজকে নবী মুস্তাফার আগমন ঘটেছে, তাই কাবা বাইতুল্লাহ আমি ঝুঁকে ঝুঁকে কাবার দিকে আমি ঝুঁকে ঝুঁকে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে হে কাবা, তুমি যদি আজকে ঝুঁকে না পড়তে আমি জানতাম না আমি যে আজকে আমার আব্দুল মুত্তালিব বলতেছে আজ আমি জানতাম না যে আমার দাদু ভাই আগমন ঘটেছে, নবী মুস্তাফার আগমন ঘটেছে, এটা আমি জানতাম না যদি তুমি না ঝুঁকে ঝুঁকে পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে দেখতেছে গেটে একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বলে কে গো কে?
বলে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল। বলে আমাকে জায়গা দাও, আমি ভিতরে প্রবেশ করব। বলে হুজুর না না না, ভিতরে প্রবেশ করতে পারবেন না। বলে কেন কেন? বলে আল্লাহর ফেরেশতারা নবী মুস্তাফাকে দর্শন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দর্শন করতেছে। কিছুক্ষণ পরে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, জিবরিল আমিন জানো আব্দুল মুত্তালিব নবী পাকের দাদার কাছে ক্ষমা চাইতেছেন। বলে হুজুর এবার আপনি যান। ভিতরে যাওয়ার পরে এবার মামিনা বলতেছে আব্বা হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আপনার দাদা ভাই যেন আজকে ভূমিষ্ঠ হওয়ার পর আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যেন হারিয়ে গিয়েছিল। গোটা ঘর খুঁজলাম, সব জায়গা খুঁজলাম, পেলাম না। বলছে মা আমিনা চিন্তা করিও না, চিন্তা করিও না, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে ফেরেশতারা দর্শন করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা হুজুর আবার কিছুক্ষণ পরে দেখতেছি একটা সবুজ রঙের রুমাল জড়িয়ে যেখানে ছিল সেখানেই রাখা আছে। বলে আমিনা রে চিন্তা করিও না, এটা হচ্ছে জান্নাতি রুমাল। ফেরেশতারা জান্নাতি রুমাল পেঁচিয়ে জান্নাতি রুমাল জড়িয়ে আমার নবীকে এখানে রেখে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন নাড়ি কাটা অবস্থাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানি দেওয়া অবস্থায়, আর আমরা পৃথিবীতে এসে নাড়ি কাটে না, হসপিটাল হোক আর দাইমা হোক বাড়িতে হোক নাড়ি কাটে। আর মুসলমানি ঠিক বয়স মোতাবেক আমাদের মুসলমানি দেওয়া হয়, খাতনা দেওয়া হয়, কিন্তু আমার নবী খাতনা দিয়ে নাড়ি কাটা অবস্থাতে পৃথিবীতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাড়িটা কেন মায়ের নাড়ির সঙ্গে যুক্ত থাকে? আমরা নাপাকি রক্ত খেয়ে ধীরে ধীরে তিলে তিলে আমরা মানুষ হই, আস্তে আস্তে বড় হই, তাই কি না? কিন্তু আমার নবী মুস্তাফাকে মায়ের পেটে জান্নাতি খাবার খাইয়ে আস্তে আস্তে বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম বিরাদর ইসলাম, এই দিনে এই জন্য আমরা আনন্দ করি, একটু নবীর আগমন দিবস আমরা পালন করে থাকি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আগমন ঘটেছে, আর ওইদিকে তায়েফ পাশের বুকে কিছু মহিলা, সাদিয়ার গোত্রের মহিলা, এরা জানো ওই মক্কা নগরীতে সন্তান নেওয়ার জন্য তারা তৈয়ারি করতেছে। কেন? ওই যুগে একটা নিয়ম নীতি ছিল যে মক্কার মানুষেরা বাইরে দেহাতি এলাকাতে বাচ্চা পাঠায়, আর এরা এই জন্য বাচ্চা নাই, তার দ্বারা কিছু আমরা টাকা পাবো, বেতন পাবো, কিছু মাল পাবো, এই আশায়। তো সাদিয়া গোত্রের মহিলাকে বলতেছেন, হালিমা তো সাদিয়া বলছে তোমরা কোথায় যাওয়ার জন্য তৈয়ারি নিতেছো? বলে আমরা মক্কা নগরীতে বাচ্চা নেওয়ার জন্য যাব। বলে আমাকে সঙ্গে নেবে না? বলে হ্যাঁ তুমিও তৈয়ার হও, সময় হলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বপ্নে যুগে একটা স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছেন একজন আল্লাহওয়ালা সাদা রঙের পোশাক পরিধান করেছে, মাথায় পাগড়ি পরিধান করেছে। পাগড়ি পরিধান করার পরে দাঁতগুলো যেন মতির মতো ঝকঝক করতেছে। বলে হালিমা, হে হালিমা শোনো গো, আজকে তোমাকে একটা কথা বলে, আজকে তুমি মক্কা নগরীতে যাবে, মক্কা নগরীতে একটা সুন্দর ছেলে পাবে। হালিমাতু সাদিয়া দেখতে স্বপ্নে যুগে একটা কাটারি নিয়ে, একটা হোসে নিয়ে যেন আপনার ঘাস কাটার জন্য ময়দানে নামতেছে, ছাগলগুলো যেন ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় ওই লোকটা, আল্লাহওয়ালা লোকটা বলতেছে, হালিমা, হে হালিমা, তুমি মক্কা নগরীতে যাবে, একটা মুহাম্মদ নামে একটা ছেলে ভূমিষ্ঠ হয়েছে, দয়াল নবী, এই বিশ্ব নবীকে তুমি পাবে, পাওয়ার পরে যেন তুমি ধন্য হয়ে যাবে। হালিমা বলতেছে, বলে হুজুর, আমার একটা বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারি না, পাড়ার মানুষের আমাকে গালিগালাজ করে, খারাপ খারাপ কথা বলে, একটা বাচ্চাকে আমি দুগ্ধ পান করাতে পারি না। রাত্রি বেলাতে একটা বাচ্চাতে যেন চিৎকার মেরে কান্না করে, প্রতিবেশীর মানুষদের ঘুম ভাঙিয়ে দেয়। পরে ও চিন্তা তোমাকে করতে হবে না, এ হালিমা, এই দেখো একটা কুয়া দেখতে পাওয়া যায়, এই কুয়ার পানিটা পান করে নাও। কুয়ার পানিটা দেখতেছে
দুধের চাইতেও সাদা ওই পানিটা তুলে পান করলেন। দেখতেছে যেন দুধের চাইতেও সুস্বাদু আর মধুর চাইতেও মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটা যেমনই পান করলেন বাবা, সঙ্গে সঙ্গে যেন শরীর তরুতাজা হয়ে গেল, স্তনে দুগ্ধ চলে আসলো। হালিমা যখন নবীকে সঙ্গে কোলে পাবে, দেখবে তোমার শরীর তরুতাজা হয়ে যাবে। কিন্তু হালিমা এই কথাটা কাউকে বলবে না, এমনকি তোমার স্বামীকেও বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা কোলে না পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঘুম ভেঙে গেল রাত্রিবেলা, কিন্তু ঘুম আসে না। হালিমা, তার স্বামী বলছে, হারিস, এ হালিমা তোমার কি ঘুম আসছে না? বলেন না ঘুম আসছে না, কিন্তু কথা তো ভিতরে গুজগুজ করছে। কথাটা তো বলতে নিষেধ করেছে, স্বপ্নটা সত্য। এই জন্য বেরাদার ইসলাম সকাল হলো, হালিমাতুস সাদিয়া এবার স্বামীকে বলছে, স্বামী গো বাচ্চা আনতে যাব একটা। বলে তুমি পাগলি হয়েছো, একটা বাচ্চাকে দুধ দিতে পারো না? আর একটা বাচ্চা বলে তুমি চুপ করো, আমি যেটা বলছি সেটাই হবে। একটা মহিলা থাকে না, এক ধমক মারলে ওর কলেজা একটু হয়ে যায়। হ্যাঁ, একবারে শুকিনা মরিচের মতো ঝাল। বুঝতে পারছেন কিনা? চুলিয়াতে দিয়ে দেখবেন অবস্থা বুঝতে পারবেন, আছে না তুলে ছেড়বে। হ্যাঁ, তো এইরকম মহিলা পাওয়া যায়। তো হালিমাতুস সাদিয়া গোত্র, হালিমাতুস সাদিয়ার বংশে কেউ পাপী ছিল না, কেউ আপনার যেন বেপরদা বেহাইয়া ছিল না। জোরে সুবহানাল্লাহ। নবী যেই রকম, নবীর দুধ মাতা তো সেরকম হতে হবে। মুআজ্জাজ মুকাররম, তারা পাপী ছিল না। হালিমাতুস সাদিয়া তাই বলছে বাচ্চা আনতে যাব। তো হালিমাতুস সাদিয়া সাদিয়া গোত্রের মহিলাদের সঙ্গে চলতে আরম্ভ করলো। হালিমার উটটা ছিল দুর্বল, যাওয়ার সময় পিছিয়ে গেল। অন্যান্য মহিলারা মক্কাতে পা দিয়ে তারা বাচ্চা বেছে নিল, কিন্তু নবী মুস্তাফাকে কেউ নিল না। কেন? তার বাপ নাই, এই জন্য কিছু দিতে পারবে না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী মুস্তাফার দাদা গরিব ছিল না, মক্কা নগরীতে সবচেয়ে বড় লোক ব্যক্তি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তি ছিল, নবী গরিব ছিলেন না। নবীর বংশে সবচেয়ে বড় লোক ব্যক্তি ছিল। ব্রাদার, আমার নবী মুস্তাফা এমনি তো আল্লাহর দেওয়া দনু জাহানের বাদশা তিনাকে বলা হয়। হ্যাঁ, দনু জাহান, জাহান মানে কি? পৃথিবী। দুই পৃথিবীর বাদশা, গরিবী হালাত, এই জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার পাহাড় আমার নবীর পিছে দাঁড়াতো। নবী মুস্তাফার সারা পৃথিবীর খাজানা আমার নবীর চাকর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এ ফাতেমা কান্না করছো কেন? গরিব দেখে বিয়ে দিয়েছি বলে? বলে না। বলে এই দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ? বলে আমি এই দুনিয়ার সুখ চাই না, আখিরাতের সুখ চাই। বলে যদি আখিরাতের সুখ চাও জায় নামাজ তুলে দেখো, সোনার খনি দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায় নামাজ উঠিয়ে দেখছে যতটুকু প্রয়োজন দুনিয়া আখিরাত যদি চাও তো যতটুকু প্রয়োজন চিমটে একটু নিয়ে নাও, চিমটে একটু নিয়ে নাও। মা ফাতেমা তাই করলেন। তিনারা যদি চাইতেন তো ও সোনার খনি তুলে দিতে পারতেন না? পারতেন না? কেন করেছেন এটা? বস্ত্রকে সেলাই করে করে পরিধান করেছে। কেন? পৃথিবীর সমস্ত মহিলাকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার সম্পর্কে দুটি বলতে হবে, টাচ দিয়ে আসে। এইটুকু আমি বলে দিই, হালিমা নবী মুস্তাফা কত নিয়ামত, আজকে হালিমা মালামাল হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনারা পৌঁছে, তেনারা বাচ্চা পাবো নিয়ে আসছেন, আর হালিমার রাস্তায় দেখা। হালিমা এতক্ষণে মনে হয় বাচ্চা তুমি পাবে না, তুমি বাচ্চা পাবে না। বলে যা আল্লাহ নসিবে যেটা রেখেছে সেটাই। তো হালিমাতুস সাদিয়া এবং হারিস মক্কাতে পা দিলেন। বলে তাবু গাড়ো, তাবু গাড়া হলো। হারিসকে বলছে, স্বামী গো আপনি এখানে থাকুন, আমি কাবা শরীফটা একটু তওয়াফ করে আসি। কাবা শরীফের চাদরটা ধরে একটু আল্লাহর কাছে দোয়া করে আসি। তিনি দোয়া করছেন, কান্না করতেছেন, আল্লাহ একটা বাচ্চার জন্য আসলাম, বাচ্চা পেলাম না, আল্লাহ তুমি আমার ভালাই করো। আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিবের কর্ণগহরে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব তিনার কানে যখন পৌঁছালো, আব্দুল মুত্তালিব এসে দেখছে একজন মহিলা কান্না করছে। মা তুমি কে? কোথা থেকে এসেছো? বলে আমি তাইফ থেকে এসেছি, আমি সাদিয়া গোত্রের মহিলা, একটা বাচ্চার জন্য। আর অনেকে সব বাচ্চা নিয়ে চলে গেল, আমি মনে হয় বাচ্চা পাবো না। বলে হালিমা শোনো, তুমি কি বাচ্চা নিবে? বলে কেন নিব না? বলে আমার একটা
দাদু ভাই আছে এই মা আমিনার ঘরে, তাকে বাপ নাই বলে কেউ নিল না, কিন্তু হালিমা তুমি তাকে যদি নাও তো তুমি লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যখন বাচ্চা পাইনি, আমার নসিবে ওটাই যেহেতু আছে, আমি যাব, আমিও সেখানে নিয়ে নেব। বলে হালিমা তবে আমার বৌমা আমিনাকে দুঃখ দিস না বেটি, তুই এক কথাতেই নিয়ে নিবি। বলে চাচা আপনাকে ভাবতে হবে না, আমি এক কথাতেই নিয়ে নেব, সে পাই বা না পাই। জোরে বল সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া দরজায় যেন কটকট করে, দরজা খোলা হলো কে? বলে হালিমা। বলে তুমি কোথা থেকে এসেছো? বলে আজকে তাইফ শহর থেকে আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি। বলে এই বাচ্চা কারো পছন্দ হয়নি, আর তোমারও পছন্দ হবে না, তুমি নেবে না, বাপ নাই বলে নেবে না। বলে আমেনা ও বুবুজান, আমি সব শুনে আমি এসেছি, দাও দাও বাচ্চাটা আমার কোলে দাও। যেমনই মা আমিনার কোলে বাচ্চা দাও, সঙ্গে সঙ্গে নবী আমার হালিমাতুস সাদিয়ার চোখে চোখে চোখ রেখে একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। আসলে নাবি যায়নি, নেয়নি তালা, নাবি পছন্দ তাদেরকে করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যেমনই মুচকি হাসি দিয়েছে চোখে চোখে রেখে, আমার নবী মুস্তাফা যেমনই মুচকি হাসি দিয়েছে, সঙ্গে সঙ্গে মা আমিনার শরীরটা তরতাজা হয়ে গেছে, আর স্থানে যেন দুগ্ধ চলে এসেছে। এমন দুগ্ধ এসেছে, এমন দুগ্ধ এসেছে দুই স্থানে, যেন দুগ্ধে যেন শরীর ভিজে যায়। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম মা আমিনাকে, আজকে মা আমিনার ছেলে আমার নবী পাককে পাওয়ার পরে হালিমা খুশি হয়ে গেছে। কোলে নেওয়ার পরে যদি অবস্থা হয়, এই নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কতই না আমার উন্নতি হবে। আমিনা আমিনা বলতেছে বুবু গো, আজকে আমার সন্তানটাকে নিজের সন্তান চাইতেও ভালোবাসবে, কারণ আমার বেটাকে আমি বুকে রাখতে পারলাম না। হালিমাতুস সাদিয়া বলে বুবু গো, আপনাকে চিন্তা করতে হবে না, এই নিয়ে চললাম। বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুতে নিয়ে আসলেন। তাবুতে নিয়ে আসার পরে হারিসকে বলতেছে, হারিস স্বামী গো, আপনি এক কাজ করুন, ওই উটের স্থান থেকে দুগ্ধ দহন করে নিয়ে আসে। হালিমা তুমি পাগলি হয়ে গেছো, যে উট কবে বাচ্চা দিয়ে দুগ্ধ স্থান শুকিয়ে চামটে হয়ে গেছে, দুগ্ধ একটু বের হবে না, আর তুমি বলছো দুগ্ধ বের হবে। বলে আমি যেটা বলছি তুমি সেটা করো, আমি যেটা বলছি সেটা করো। যে দেখছে কসম খোদার একবারে বাট দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। দুগ্ধ হাড়ির হাড়ি দুগ্ধ দহন করে, নিজে খেলো, নিজের স্বামী খেলো, দুগ্ধ খেয়ে শেষ করতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। যে উট ছিল এ লোকাল, আর সেই উট হয়ে গেল এক্সপ্রেস। জোরে বল সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো আর এখানে থাকা চলবে না, চলুন চলুন। চলতে আরম্ভ করলো। চলতে চলতে ওই যে মক্কা, ওই সাদিয়াতুর গোত্রের মহিলাগণ ওরা আগে আগে চলতেছিল, এত দ্রুত গতিতে উট চলেছে, তাদের আগা নিয়ে নিয়েছে। হালিমা কি ব্যাপার, উট কি চুরি করে নিয়েছিলে নাকি? না কার উট নিয়েছিলে? তোমার উট তো এইভাবে চলছিল না। বলে দেখো তোমাদের গ্রামের মানুষ, প্রতিবেশী মানুষ ওই উটটা কিনে দেবো, দেখছে এই উট। বলে শোনো কি করে সম্ভব? বলে তা বলতে পারবো না, তবে নবীকে কোলে নেওয়ার জন্য আমার এই অবস্থা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট নিয়ে চলতে আরম্ভ করলো। বলে তোমরা শোনো, তোমরা আমাকে তোমাদেরকে দাঁড়াতে বলেছিলাম, দাঁড়াওনি, কিন্তু আমি তোমাদের জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নবী আমার হালিমাতুস সাদিয়াকে আজকে পছন্দ করেছেন। হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, এখানে যদি অবস্থা হয়, আমার বাড়ি না জানি কি অবস্থা হয়েছে। সত্যি সত্যি কসম খোদার, বাড়ি যাওয়ার পরে যেই ছাগলগুলো বাচ্চা ছেড়ে দিয়েছে, বুড়ি হয়ে গেছে, আজকে দুধ ছেড়ে দিয়েছে, শুকনা হয়ে গেছে স্থান, সেই ছাগলগুলো দেখতেছে একেবারে মোটা তরুতাজা হয়ে গেছে, আর দুধে পাটে
পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ওই দুধ দহন করে করে হাড়ি পাতলা সব যেন ভর্তি হয়ে গেছে, বেঁচে যেন শেষ করা যায় না। এত আল্লাহ বরকত দিয়েছে, এত আল্লাহ বরকত দিয়েছে। কেন বরকত হবে না? আমি জীবনী বেশি দূর নিয়ে যাব না, কারণ জীবনী আপনার বলতে গেলে কমসে কম 10 রাত লাগবে। আমি মালদার দিকে 7 রাত পর্যন্ত করেছি, 7 রাত পর্যন্ত। ওদিকে 10 রাত, 7 রাত, 5 রাত করে হয়। তো আপনার জীবনী এইভাবে বলে সম্পূর্ণ মানে কেটে কেটে ছেড়ে ছেড়ে বলতে হচ্ছে, তাই কি না? তো মুআজ্জাজ মুকাররম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামকে নিয়ে আজকে দেখছে এই অবস্থা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘর একটা বিছানাতে শুইয়ে দুটো দোলনা বানানো। তিনার একটা নবী মুস্তাফার একটা দুধ ভাই ছিল, তার নাম ছিল মহিবর। আর দুটো দোলনা বানালেন, বলে স্বামীকে দুটো দোলনা বানালাম, তো ঠিক আছে রেখে দাও, সকাল হলে শুইয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে দোলনাতে শুইয়ে দিতেন, তো জিবরিল আমিন এসে দোলনা দুলাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা শুয়ে থাকতেন, তো আকাশের চন্দ্রকে আল্লাহ পাক নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল আপনার এই জীবনী বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমি ওদিকে যাব না। আমরা যেন ওই রকম ভাবে বিশ্ব নবীর আগমন দিবস পালন করতে পারি, খুশি পারতে পারি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ে একটু মায়েদের সম্পর্কে দুটি কথা বলবো, বক্তব্যটি ঘটনা করব। আপনারা শুনতে রাজি কিনা? হ্যাঁ, আপনারা ছেড়তে বলে লিখে দাও, আমি ছেড়ে দেব। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুকাররম, মা ফাতেমাতুজ জোহরা সম্পর্কে দুটি কথা বলতেছিলাম। যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দানশীনা মহিলা ছিলেন, মৃত্যুর সময়ও তিনি নিজের স্বামী হযরত আলীকে বলতেছেন, না স্বামী গো, আমি ঈশা এবং মাগরিবের মাঝখানে ইন্তেকাল করব, তবে আপনাকে একটু ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? বলে ওসিয়তটা হচ্ছে এই, আমার চেহারা, আমার শরীর পৃথিবীর কোন পরপুরুষ আজ পর্যন্ত কেউ দেখে নাই। জোরে সুবহানাল্লাহ। ফাতেমার আখলাক চরিত্র যদি আজকালকার মায়েরা যদি বাস্তবে রূপায়ণ করে, তার আখলাক চরিত্রকে যদি ধরে রাখে, একবারে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কি ওসিয়ত করছে, মা বোনেরা ভালো করে শুনুন। বলছে, আমার চেহারা পৃথিবীর কোন পরপুরুষ এখন পর্যন্ত দেখে নাই, তবে আমি ইন্তিকালের পরেও দেখাতে চাই না আমি কেমন ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ইন্তিকাল করব, স্বামী গো, রাতারাতি আমাকে আজকে দাফন করে দিবে, আর বেশি মানুষকে বলার দরকার নাই। আমার লাশটা যখন নিয়ে যাবে খাটিয়াতে করে, চার কোনায় 4টে খেজুরের ডাল দিয়ে দিবে, তারপর উপরে চাদর দিয়ে দিবে, যেন কেউ যেন বুঝতে না পারে যে আমার শরীরটা কেমন ছিল, মোটা না সরু, কেউ যেন বুঝতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা রাস্তাতে এমন ভাবে চলছে, বেহায়া বেপর্দা। এ আপনার টেলারের দোকানে যাবেন, একটু যদি শরীরে পোশাকটা যদি ঢিলা ঢালা হয়, তো বলবে ইয়া কি তৈরি করেছো, কি পোশাক পরেছো, একটু টাইট করে দাও। মুসলমান গায়ে ওড়নাটাও ভালো করে দেয়নি। মুআজ্জাজ, আমরা জন্ম দিয়েছি, মায়েদেরকে জন্ম দিয়েছি, আমরা বিবি জন্ম দিয়েছি। এই মহিলারা একটা নারী কমসে কম 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমার নবী বলেছে, দায়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের বেটিকে পর্দায় রাখতে পারে না। অর্থাৎ বাপ মা, বিয়ের পরে স্বামী যদি না থাকে, বড় ছেলে
যদি না থাকে তার বড় ভাই, এইরকম 5 জন পুরুষকে জান্নাতে জাহান্নামে নিয়ে যেতে পারে। জোরে বল নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আপনারা দেখতেছেন কিছু যেন দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতেছেন? কিছু নারীকে চুলের ভরে যেন ঝুলিয়ে রাখা হয়েছে। চুলের ভরে মানে গোটা শরীরটা চুলের ভরে ঝুলিয়ে রাখা হয়েছে, চুলকে বেঁধে। আমার নবী মুস্তাফা বলে, জিবরিল এরা কারা? আমার নবী কি জানেন না? আমার নবী জানেন না? জানে কেন, কিন্তু দলিলের প্রয়োজন আছে। আপনি যদি বলেন যে জমিটা কার, আপনি যদি বলেন আমার, তো তোর তো কবে কিনলি? জমির দলিল দেখা নাকি, রেকর্ড দেখা। আর যদি না দেখাতে পারেন তাহলে বাটাম নাকি। তো আমার নবী মুস্তাফা দলিল দিতেছেন, নবী সব জানেন। আসমান জমিনের জ্ঞান, সবকিছুর জ্ঞান আমার নবীর জানা আছে। সারা পৃথিবীটাকে আমার নবী মুস্তাফার হাতে তালুতে দিয়ে দিয়েছেন সরিষার দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার নবীর হাতে, জাহান্নামের চাবি আমার নবীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমার নবী মুস্তাফা বলে, জিবরিল এরা কারা? বলে একটু আগে চলুন। আর একটু আগে গেলেন, যাওয়ার পরে কিছু মহিলাকে দেখতেছে যেন স্তনের ভরে দুই স্তনে জাহান্নামের আগুনের বনশি গেড়ে দিয়েছে, আর স্তনের ভরে যেন ঝুলিয়ে রাখা হয়েছে। নবী পাক বলতেছেন এরা কারা? বলে আর একটু আগে চলুন হুজুর। আর একটু আগে যাওয়ার পরে দেখতেছে কিছু মহিলার জিহ্বাতে বনশি গেড়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ও মুসলমান, আবার নবী বলে এরা কারা? বলে আর একটু আগে চলুন হুজুর। কিছু নারী আর পুরুষকে এক জায়গায় দেখতেছে, জাহান্নামের আগুন উপর দিকে উঠতেছে, 70,000 রাস্তা উপর দিকে আগুন উঠতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদার একবার উপর দিকে ওঠে, একবার নিচে দিকে নামে। যেই রকম মা বোনেরা হাড়ির ভিতরে চাউল দিলে একবার গরম পানি হিট হয়ে গেলে, পানিটা হিট হয়ে গেলে একবার উপর দিকে উঠে, একবার নিচে দিকে নামে, আগুন ওইভাবে উপর দিকে নামতেছে, নিচে নামছে। জোরে বল নাউজুবিল্লাহ। নবী বলে এরা কারা? বলে আরেকটু আগে চলুন হুজুর। আরেকটু আগে গেলেন, যাওয়ার পরে দেখতেছে কিছু পুরুষ আর কিছু নারী যেন আপনার একটা ডেকচিতে পচা মাংস আর একটা ডেকচিতে ভালো মাংস, তারা পচা মাংসটা খাচ্ছে, ভালো মাংসটা বাদ দিয়ে। আপনাদেরকে যদি ভালো গোশত দেয়া হয়, পচা গোশতটা খাবেন না ভালো, হ্যাঁ ভালোটা খাবেন না, ভালোটা খাবেন, কিন্তু এই পচা মাংসটা খাচ্ছে। বেরাদার ইসলাম, আমার নবী বলছে জিবরিল এবার বলো, একবারে শুরু থেকে বলো এরা কারা, এক এক করে। আমার নবী মুস্তাফা তিনাকে বলতেছেন জিবরিল আমিন। বলে হুজুর, ওই যে চুলের ভরে দেখলেন, এই নারীগুলা হচ্ছে পৃথিবীর পান্তুরি, শ্যাম্পু করে চুল দিয়ে যেন আপনার মাথায় কাপড় না দিয়ে এরা যেন রাস্তাঘাটে পথে পথে চুল বের করে দিয়ে ঘোরাঘুরি করেছে। এইরকম নারী আছে কি নাই? হ্যাঁ আছে না নাই? আছে। বেরাদার ও মা বোনেরা শোনো, যারা চুলকে উদাম করে দিয়ে, চুলকে মাথা খালি করে দিয়ে, চুলকে পর পুরুষকে দেখাও, প্রত্যেকটা চুল সাপ হয়ে আপন দিকে ছবল মারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সাপের এমন বিষ, একবার ছবল মারলে 40 বছর বিষ থাকবে এই সাপের। এই সাপ সম্পর্কে বলা হয়েছে, এই সাপ যদি পৃথিবীর প্রান্তরে এক ফোঁটা বিষ দিয়ে দেয়, সারা পৃথিবী পুড়ে তামা তামা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম, এত কঠিন বিষ এই সাপে কামড়াতে থাকবে মা বোনেরা। এই জন্য চুল উদাম রাখবেন না, পরপুরুষকে চেহারা দেখাবেন না। ভাই বাবা জওয়ান, আরেকটু আগে গেলেন এরা কারা? বলে হুজুর গো, এই যে স্থানে বংশী কেড়ে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরা কারা? বলে পৃথিবীর মধ্যে টাইট টাইট পোশাক পরিধান করে পরপুরুষের মেজাজকে গরম করে দিয়েছে। আছে কি নাই? কিছু যুবকেরা ওই মুড়ে মুড়ে বসে আর মোবাইল টিপে, যদি কোন একটা মেয়ে ঝাড়ে, এই মেয়েটা কার রে, হ্যাঁ খারাপ নজরে তাকাই। মুআজ্জাজ মুকাররম, কেন টাইট পোশাক? মেয়েদের সালোয়ার কামিজ ঢিলা ঢালা পোশাক করবে, মানুষ যেন বুঝতে না পারে, ঠিক কি না? হ্যাঁ, আমার মা, আপনার মা,
আপনার বেটি, আমার বেটি, আপনার ঘরও বেটি আছে, আমার ঘরও বেটি আছে, আপনার বোন আছে, আমারও বোন আছে, প্রত্যেকেরই একই বিষয়, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। এই জন্য তাদের স্থানে বংশী গেড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বেরাদার আরেকটু এগিয়ে গেলেন, বলে শোনো, এই যে নারী পুরুষেরা যুবকেরা কারা, বলে এরা পৃথিবীর মাঝে যেন আপনার হাতের সঙ্গে হস্ত মৈথুন করে এরা জেনার কাজ করেছে, আছে কি নাই? মোবাইল যুবকেরা বুঝতে পাচ্ছেন, মুআজ্জাজ মুকাররম যারা হস্ত মৈথুন করে, নারী হোক আর পুরুষ হোক, কিয়ামতের দিনে তাদের হাতের তালু থেকে মা বোনেরা যেন গর্ভবতী হলে বাচ্চা হয়, ওই রকম ভাবে হাতের তালুতে গর্ভবতী হবে, আর কিয়ামতের দিনে সকলের সামনে লজ্জিত করা হবে, হাতের তালু থেকে তাদের বাচ্চা হবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, খালারা, শুতে শুনেছেন রাতের বেলা, এই জন্য বাবা এই কাজটা করবেন না। মোবাইল আছে, মোবাইলের কোনো দোষ নাই, দোষ হচ্ছে মানুষের। খারাপ খারাপ ছবি দেখবেন রাত 12টা পর্যন্ত, আর হস্তমৈথুন করবেন, আজকে জানো খারাপ কাজ করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। কিয়ামতের দিন গেলে আপনি বুঝতে পারবেন কত ঠেলা, মরলেই বুঝতে পারবেন কত ঠেলা। আমার নবী মুস্তাফা বললেন, আচ্ছা ওই যে আগে যাওয়ার পরে দেখলাম কিছু নারী আর কিছু পুরুষ ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত খাচ্ছে, এরা কারা? বলে এরা হচ্ছে ওই ব্যক্তি যারা নিজের পবিত্র বিবিকে ঘরে রাখার পরে অন্য নারীর সঙ্গে জেনা করে বেরিয়েছে। এই রকম মাল পৃথিবীতে আছে কি নাই? হ্যাঁ, নিজের ঘরে বিবিকে রাখার পরে অন্য নারীর সঙ্গে জেনা করে বেরিয়েছে, হ্যাঁ এরকম আছে না নাই? আছে বেরাদুল ইসলাম। তো এই রকম পুরুষদেরকে ওই অবস্থা হবে কিয়ামতের দিন। আর ওই আর কিছু নারী আছে, ওরা পচা গোশত খাচ্ছে, কেন? বলে এরা হচ্ছে পরকিয়া করে বাড়িয়েছে। এখনকার যুগে মা বোনেরা রাগ করবেন না, ভালো কথা, আপনার গায়ে রাগ হতে পারে, কিন্তু রাগ করে কোনো লাভ হবে না। এখনকার জামানাতে দেখছি 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে, আপনাদের এলাকাতে নাই বলে মার খাচ্ছি, দরকার 2 ছেলে 3 ছেলের মা পালাচ্ছে। আজ দুনিয়াতে একটা কথা বলি বাপ, দুনিয়াতে হারামিতে ভরে গেছে। আপনি বলবেন কেন? আচ্ছা বলেন, তালাকের মালিক কে? এখানে আলেম, 2 জন আলেম ওলামা আছে, বলবে তালাকের মালিক কে? ছেলেরা, পুরুষ তালাকের মালিক। স্বামী হচ্ছে তালাকের মালিক, মেয়ে ছেলে তালাকের মালিক নয়। আজ মেয়ে ছেলেরা নিজের স্বামীকে ছেড়ে ডিভোর্স দিয়ে আপনি চলে যাচ্ছে অন্য পরপুরুষের সঙ্গে, ও তালাকই দেয়নি, যতদিন থাকবে জেনার কাজ হবে, আর যে বাচ্চাটা হবে সে বাচ্চাটাও হারামি বাচ্চা হবে, ঠিক কি না? হারামি বাচ্চা হবে। এই জন্য মা বোনেরা ভালো করে শুনে রাখুন, আপনার স্বামী যদি পাগলাও হয়, ওই পাগলাকে নিয়ে থাকেন, কিয়ামতের দিন বেঁচে যাবেন। আর পাগলা সহদা বলে আপনি 2 ছেলে মা হওয়ার পরেও পালিয়ে যাচ্ছে, ও পরপুরুষ আমার বাড়ির পাশেও আছে, এরকম বুঝতে পারছেন কিনা? তো সারা জীবন, এই আজ থেকে 3-4 দিন আগে আমাকে ফোন করছে, ওর বেনিপুর বাড়ি ওই আপনার ওই চরের দিকে, ফোন করছে, বলছে হুজুর 1 তারিখে বিয়ে পড়াচ্ছেন, বলে আমি বিয়ে পড়লাম, মানে ও ওর স্ত্রীর মোবাইলে কল দেখেছে, মানে ও যে নিয়ে পালিয়ে যে ছেলেটা ওর মোবাইলে কল দেখেছে। বলছে না আমার কল এসেছিল, কিন্তু ও বিয়ে, যে মেয়ের তালাক হয়নি, ও বিয়ে আমাকে যদি 1 কোটি টাকা দেয় তাও ও বিয়ে পড়াবো না। ও বিয়ে পড়া যে পড়াবে সেও হারাম কাজ করবে, এ বিয়ে পড়ানো হারাম। তো মুসলমান তো বলতেছে কে বিয়ে পড়াচ্ছে, বলছে আমি কি করে বলবো? তো ওই রকম নিজের স্বামীকে ছেড়ে আরেক পুরুষের সঙ্গে চলেছে, বিয়ে পড়িয়েছে, বিয়ে হয়ে গেছে, এই রকম শত শত আপনার ঘটছে কিনা? শত, এটাই চলছে। আমাকে একজন চর থেকে ফোন করেছে, বলছে হুজুর একটা বিয়ে পড়াতে হবে। কি? তো এরকম বলছে, তুমি 1 কোটি টাকা দিলে বিয়ে পড়াবো না। বলে এই কাজটা তোমার ভাগিনা কাজ করেছে, যেহেতু ওকে যার স্ত্রী তাকে দিয়ে আসতে বলো, আর না হলে তালাক নামা নিয়ে এসে, ভাত যদি না খায় তালাক নামা নিয়ে এসে, তালাক নিয়ে আসার পরে বিয়ে পড়াবো, তাছাড়া হবে না। মুআজ্জাজ মুকাররম, না হলে কিছু টাকা দিও তালাক নিয়ে আসো, যেহেতু খাবে না ভাত। ঠিক আছে। তো হুজুর কত ভরি ভরি করছে,
কত ভরি ভরি ঘটছে, তো ভরি ভরি ঘটছে, ওয়াদে খেলাপ আছে, এর জন্য হারামি সন্তান পৃথিবীতে আজকে ভরে যাচ্ছে, অবৈধ সন্তান ভরে যাচ্ছে। সন্তানদের দোষ না, দোষ হচ্ছে বাপ মা। কিয়ামতের দিন একদিন হিসাব লাগবে। মা বোনেরা আমার, এই জন্য পর্দাতে থাকবেন। নিজের স্বামী যদি পাগল হয় তবুও আপনার স্বামীর খেদমত করবেন। আপনার একটা কিতাবে পড়েছিলাম, কোন ব্যক্তি যদি নিজের স্বামীকে না বলতে হাত পা টিপে দেয়, তো 7 ভরি সোনা দান করলে বা তার মূল্য দান করলে যতটা নেকি, তার আমলনামাতে ততগুলো নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত পা টিপে দিলে। আর স্বামীতে যদি বলে যে হাত পা টিপে দে, একটু কনকন করছে মাঠ ঘাট থেকে এসে, তো 7 ভরি চাঁদি দান করলে যা নেকি হয় ততটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা জীবন, মা বোনেরা আমার, স্বামীর খেদমত করবেন। আর আগামীতে এই 16 তারিখ আপনার আসছে, নবীর আগমন দিবস পালন করবেন, সকলেই পালন করবেন। মায়েকে নিয়ে সবাই জুলুসে বের হবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ে